আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাদবর মোহাম্মদ জাহিদ হাসান। আজকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আহ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমাদের ডিজনি সোয়েটার মজুমদার গ্রুপের যেই দেনাপানা পাবো, লেনদেন পাবো, সেটা আজকে বিস্তারিত জানার জন্য আজকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা সবাই সকালে উপস্থিত হয়েছি। তো আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন, তাহলে বিস্তারিত সব জানতে পারবেন। তো আজকে প্রথম শুরুতেই আমরা বেতন, বোনাস বা বাৎসরিক যে আনলিমিটেড টাকা এবং আমাদের সার্ভিসের টাকাটা কিভাবে দিবে তা নিম্নে এখানে তুলে ধরা হলো, আপনারা ফলো করবেন। গত 26/11/2024 তারিখে হঠাৎ বন্ধ ঘোষণা করলেন ডিজনি সোয়েটার মজুমদার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন মজুমদার। সেখানে শ্রমিকের ন্যায্য আদায়ের দাবিতে বৈঠকে বসেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রূপগঞ্জ নারায়ণগঞ্জ। সেখানে উপস্থিত ছিলেন টিউনু সাহেব, সাইফুল ইসলাম জয় ও আমাদের নারায়ণগঞ্জ চাষারা শ্রমিকদের লয়ারদের সভাপতি মোহাম্মদ ইসমাইল স্যার, আমাদের মজুমদার গ্রুপের মাননীয় চেয়ারম্যান আবুল কাশেম হোসেন মজুমদার ও আমাদের এমডি সাহেব বাবুল হোসেন মজুমদার এবং ডিআইজি সহ আমাদের ডিজনি সোয়েটারের অ্যাডমিন জিএম মোহাম্মদ আলামিন। শ্রমিকের পক্ষ নিয়ে আরো উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের কর্মকর্তারা। গত 11/2024 তারিখে অবশিষ্ট শ্রমিকের পক্ষে রায় পেল লেনদেনের বিষয়গুলি। প্রথম লেনদেন রায় পেয়েছে আপনার সার্ভিসের টাকা, দ্বিতীয়ত আমাদের রানিং বাৎসরিক ছুটির টাকা ও 15 দিনের বেসিক, এবং এই লেনদেন পরিশোধের তারিখ হয়েছে আগামী 6 জানুয়ারি 2025 এবং বাকি 50% দিবে আগামী জানুয়ারি 30 2025, অর্থাৎ জানুয়ারি 6 এবং 30 তারিখে সম্পূর্ণ লেনদেন ক্লিয়ার করবেন। এই বক্তব্য পেশ করেন আমাদের এমডি স্যার মোহাম্মদ বাবুল হোসেন মজুমদার, আমাদের এমডি সাহেব ডিজনি সোয়েটার মজুমদার গ্রুপের। তো বিস্তারিত প্রতিবেদন আপনারা দেখুন। একটা হলো 6 ফেব্রুয়ারি, 6 জানুয়ারি, একটা হচ্ছে 30 ডিসেম্বর, 6 জানুয়ারি, ঠিক আছে। আর একটা হচ্ছে 30 জানুয়ারি, ঠিক আছে। স্যার আরেকটা কথা আছে, ওই মাসে তার আগে আমাকে পে স্লিপ দিতে হবে। আচ্ছা, এটা আমাদের আইনেই আছে। আমি বলি শুনেন, আপনাদের কি 10-এর ক অনুযায়ী আপনাদের কি কি পাওনা দিবে, এটা ওনারা ফাইন্যান্স ইয়া করে আমাদের অফিসে জমা দেবে, স্যারকে জমা দেবে। আপনাদের পে স্লিপ আমি বলি এক সপ্তাহ আগে আমার পে স্লিপ দেবে। এখন পে স্লিপ চাচ্ছে, আপনি দিয়ে দিয়ে সমস্যা আপনি দিয়ে দেন। মালিকের সবগুলা ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ, মালিকের হাতে কোনো টাকা নাই, কিন্তু আইনে সে আটকে টাকা না দিয়ে পারবে না। টাকা আপনাদের যেটা পাও না এটা পাবেন ইনশাল্লাহ। দুইটা ডেট হচ্ছে, একটা হলো জানুয়ারি মাসের 6 তারিখ, 50% 30 তারিখ। আমরা চেয়েছিলাম একসাথে দিতে, টাকা নাই, কোথেকে দিবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা সার্ভিস বেনিফিটটা পাবে, নিউট্রিশন পাবে 15 দিনের পয়সা, আর হলো ছুটির পয়সা পাবে। এটা হলো ব্যাপার। কি একটু জোরে বললে ওই ভিডিও বললে না, এটা ভুল দেখো না, মানে কথাটা ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, আমি আঙ্কেলের কথাটা আমি যেটা উনি বলতে চাইছে আমি বলে দিই। হ্যাঁ বলেন জসিম ভাই। আপনার এই জায়গায় আমাদের যে দাবিগুলা ছিল, যে আইনের যে বিষয়গুলো ছিল, আইনের বিষয়গুলো আপনার আমরা এক একজনে এক এক রকম আইন কিন্তু জানছি, কিন্তু যারা অরিজিনাল আইন দেখছি সবার লগে সবার মিল আছে। আজকে আমরা মোটামুটি ফেডারেশনের ওনাদের যে পরিচয়, মাশাআল্লাহ ওনারা অনেক সিনিয়র, অনেকদিন ধরে কাজ করতেছে, হয়তো আমাদের সাথে পরিচয় নতুন, আমাদের লগের যে কোনো একজনের লগে পরিচয় অনেক আগের থেকে। তো তাদেরকে নিয়ে আমরা যে কাজটা করছি আজকে আপনাদের সবার মতামতে, যে আমরা একটা দাবি করছিলাম এই আপনার ওভার টাইমটা আমরা এটা নিয়ে অনেক মার্কেটিং এ গেছি, তারাও অনেক রকম ভাবে দেখানোর পরে এক পর্যায়ে মাইনা নিতে হয়েছে যে ওভার টাইমের টাকাটা আমরা পাবো না। তো এটা আমাদের কাছ থেকে কিন্তু ছুটা গেছে। সেকেন্ড হচ্ছে যে আমরা কি কি পাচ্ছি, আমরা আপনার প্রত্যেক বছরের
যে ফাইনাল সেটেলমেন্টের টাকা আছে বছরের একটা কইরা বেসিক পাইবেন, যে বেসিকটা আপনারা প্রথম মাসে পাইছেন। একটা বেসিক পাইলেন না, মানে লাস্ট মাসে না, প্রথম বেসিক যেটা প্রথম বেসিকটাই প্রত্যেক বছরের হিসাব করে টাকাটা দেওয়া হইব। না 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 আচ্ছা সেটা আমি ক্লিয়ার করি। না 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 75% লাস্ট বেসিক পাবেন, সর্বশেষ যে বেসিকটা আপনার আছে এটা 100% পাবেন, সর্বশেষ বেসিকটা এইটাই আপনারা আমি না 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 যেটা বলছে এখন যেমন আমি বলি আমাদের থেকে আমরা লিংকিং এ যারা ছিলাম আমরা 6800 টাকা পাইছিলাম, আমাদের মূল বেসিক কিন্তু 6800 না, অনেকের বেসিক আছে 6400 টাকা, অনেকের আছে 6100 টাকা। তো আমরা যারা পে স্লিপ পাইছি ওই পে স্লিপের ভিতরে একটা আছে হলো আপনার মোট বেতন, আরেকটা হলো মূল বেতন। মূল বেতন যেটা সম্ভবত ওইটাই হলো আমাদের বেসিক, ঠিক আছে। যে যেই কয় বছর চাকরি করছি ওই কয় বছরের আমরা ওই একটা করে বেসিক পাবো, যে 5 বছর করছে 5টা পাবে, প্লাস নোটিশ না দেওয়ার কারণে আরো 15 দিনের আমরা পাবো, ঠিক আছে। ওইটার অর্ধেক হ্যাঁ আরো 15 দিনের, যেমন বেসিক হলো আমার এই এক বছরের 30টা আমরা পাবো হলো এই 6 মাসের আরো 15টা, এই লোক এই বিষয়টা। আর আরেকটা বিষয় হলো আপনার আমাদের আনলিফটেড যে বিষয়টা, আমরা আনলিফটেড যেটা দাবি করছি পরবর্তীতে এই যে আমাদের এই আছে মুরব্বী আছে উনি অনেক অভিজ্ঞ আর কি এই শ্রমিকদের পক্ষে, আমরা যে দাবিটা করছি আনলিফটেড এক বছরের বকেয়া আমি এটা 2023 সালের বকেয়া আমি কোম্পানির কাছে দাবি করতে পারি, তার আগের বছরে যদি হয় তাহলে এটা দাবি করার কোনো আইন নেই, ঠিক আছে? আমরা তো 21-এর থেকে আমরা আনলিফটেড টাকা পাইতেছি, 21-এর আগে আমরা পাই না, তখন ওইটা যে আমরা দাবি করবো আমাদের কোনো অপশনই নেই। যদি জমা যদি থাকতো তাহলে আমরা এটা চাইতে পারতাম, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো আমরা ওই ওভারটাইম নিয়ে অনেক করছি এবং শেষে 2 মাসের যে কোম্পানি টাইমটা নিছে আমরা কোনোভাবে মানতে চাইনি। তখন যেই ইউনো স্যার ছিল উনি বলছে যে এখন আপনারা যদি আমার কথা না মাইনা নেন তাহলে যা কিছু করা থাকবে না, আপনারা আদালতে যান, মামলা যদি করেন তাহলে 1 বছরও পার হইতে পারে, 2 বছরও পার হইতে পারে, এখন আপনারা কোন দিকে যাবেন? যার কারণে শেষ পর্যায়ে এই বিষয়গুলো আমরা তাদের সাথে সমন্বয় করে আমরা এই বিষয়গুলো মাইনা নিচ্ছি। আর আইনে যা আছে ইনশাল্লাহ আমরা তাই পাবো। আইনের 3টা বিষয় যা উল্লেখ আছে, এক হলো প্রত্যেক বছর একটা করে বেসিক, আরেক হইল যে 15 দিন এটা বলছি, আর আরেক হইল আমরা এই 2024 সালের আমরা আনলিফটেড টাকা পাবো। গত বছর যেটা পাইছি এই বছর কিন্তু আমরা সেটা পাবো না। কি কারণে সেটা পাবো না? গত বছর পাইছি আমরা 12 মাসে, আর এই বছর কিন্তু আমাদের ব্যাটারি বন্ধ করে দিছে নভেম্বরের 26 তারিখে। তো জানুয়ারি থেকে নভেম্বরের 26 তারিখ পর্যন্ত যে কয়দিন হয় ওই কয়দিনের হিসাব করে আমরা আনলিফটেড টাকা পাবো। জানুয়ারি 6 তারিখ অর্ধেক এবং জানুয়ারি 30 তারিখে কমপ্লিট দিল, তারা 3 মাসের সময় দিল, আমরা তাদেরকে সময় দিতে নাই। প্রশ্ন করলে উত্তর হারাদিন দিতে পারবো, যেটা কইছি এটাই হুইন্ডা নিবেন। 1 মিনিট, এই যে এটা কিন্তু আপনার উড়াই লইছি ওই জায়গায় মালিকের আপনার এইচআর ডিপার্টমেন্ট চেয়ারম্যান স্যারের ছেলে, আমাদের ইউনু স্যার, আর যারা আপনার এই আইনজীবী আইছে সকল লোকের সিগনেচার এবং কি আমাদের মধ্য থেকে 4-5 জনের সিগনেচার কইরা আমরা ইউনু স্যারের কাছে কাগজ দিয়ে আইছি, এটার ছবি আমরা তুইলা নিয়ে আইছি। মালিক যে একদিন ওভার করবে এর কোনো সুযোগ নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা লয়ে আমরা একদিন যদি ওভার হয় এটা লয়ে আমরা কিন্তু আবার সবাই একলগ হয়ে যাব। বছরের ভিতর 2 বছরের যারা আছে 1 বছরেরটা পাইবো, যদি এটা নিয়ে আমরা এখনো ক্লিয়ার করি না, যদি 6 মাস হয় বা 7 মাস হয় তাহলে তাদের আচ্ছা এটা ভাই আমাকে দেখাল 1 বছর থেকে 2 বছরের মধ্যে যারা কি 1 বছর 6 মাসে পাইবো না? অবশ্যই পারবো, 1 বছর 6 মাসের টাকাটাই পাইবো। আচ্ছা 1 বছর 6 মাসের ভিতর আইন যেটা আছে ওই আইন অনুযায়ী 13 মাস আমরা যে আনলিফটটা পাই আপনারা 18 কর্মদিবসে একদিন করা হয়, হিসাব করা হয়। 18 কর্মদিবসে একদিন হিসাব করা হয়। এখন আপনি যদি 1 বছর চাকরি করেন, 1 বছর কন্টিনিউ করেন, তাহলে 18 দিন দিয়ে 12 দিয়ে দিলে যেটা বের হবে সেটা হচ্ছে আনলিমিটেড টাকা ওই দিন। এখন আপনারা এখানে কয় মাস করছেন? নভেম্বরে শেষ করছেন নাকি? নভেম্বরে শেষ করছেন, তাহলে ওখানে 1 মাস বাকি রইল। এই 1 মাসটা 1 মাসে কয় দিন হয়? 30 দিন। 18 দিনে কত হয়? 36 দিন। 2 দিন বাদ গিয়া বাকি আপনার, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাহলে আজকের মতো আমাদের এই জানার জন্য, আমাদের দাবি আদায়ের জন্য
এই পর্যন্ত আমরা পাইলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাদবর মোহাম্মদ জাহিদ হাসান। পরবর্তী সময় আবার একটা ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।